এই দাবিতে কি ভালোবাসা হবে? কথা বলেন ও আমার ভাইরা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারতা না যত সময় না তোমাদের নিজের জান, নিজের মাল, নিজের স্ত্রী, নিজেদের আওলাদ, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসবা না, তত সময় পর্যন্ত তোমরা ঈমানদার হওয়া সম্ভব নয়। তাতে বোঝা যায় ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো ভালোবাসতে হবে কাকে? আওয়াজ করে বলেন, আল্লাহ রাসূলকে। কাকে? আল্লাহ যদি পাইতে হয় তাহলে ভালোবাসতে হবে কাকে? ভালোবাসা সম্পর্ক আল্লাহর সঙ্গে যদি করতে হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ আমার হাবিব, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে হয়, আমি আল্লাহ প্রেমিক যদি হইতে হয়, আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করে দেয়। আপনার প্রেমিক যদি হইতে পারে, তাহলে তাদের সেই প্রেমটা আমি আল্লাহর প্রেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা যদি করতে পারে, ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহই হলেন ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ বলেন। এবার ভালোবাসার পরিচয় দাবিতে হবে না, স্লোগানে হবে না। ভালোবাসার পরিচয় দিতে হবে জবান দিয়ে। ভালোবাসার পরিচয় দিতে হবে জবান দিয়ে শুধু নয়, ভালোবাসার পরিচয় দিতে হবে নিবের আমল দিয়ে, খি দিয়ে। কথা বলেন, খি দিয়ে। এই আমলের মধ্যে, ইসলামের মধ্যে আমল হলো 1 নম্বরে ফরজ, যেটা হলো আল্লাহর বিধান। আল্লাহ পাক যা করার জন্য বলেছেন তার নাম হলো ফরজ। আর 2 নম্বরে যে আমল আমরা করি তার নাম হলো সুন্নত। তার নাম, আওয়াজ করে বলেন, তার নাম সুন্নত। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। ভালোবাসার পরিচয় দিতে হবে কি দিয়ে? আল্লাহ রাসূল বলছেন, যে আমাকে ভালোবাসলো সে আমার সুন্নতকে ভালোবাসলো, সুন্নতের উপর আমল করলো। আর যে আমার সুন্নতের উপর আমল করলো সে আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? শুধু ফরজ ইবাদতের মাধ্যমে হবে না। 2 নম্বরে যে আমলটা করতে হবে, আমার রাসূলের সুন্নতের উপর আমল করতে হবে। ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলা, ইতায়াত করতে হবে আল্লাহর এবং তার রাসূলের। আল্লাহর ইতায়াতের সঙ্গে ইতায়াত, অনুসরণ, অনুকরণ করতে হবে আল্লাহ রাসূলের কথা। বুঝা যায়? মহব্বতের পরিচয় দিবেন কাজ দিয়ে, শুধু দাবিতে স্লোগানে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম ছিল আব্দুল উজ্জা, বয়স হইল 18 বছর। কত বছর? 18 বছরের যুবক। বাবা মারা গিয়েছেন ছোটবেলায়, মা অন্য স্বামী গ্রহণ করে চলে গেছে অন্য স্বামীর ঘরে। তিনি লালিত পালিত হলেন চাচার ঘরে। বড় হলেন, একটু বড় হলেন। চাচা ওর নামে দিল একটা খাজুরের বাগান, একটা বাড়ি দিল, কয়েকটা উট দিল, বেড়া দিল। এই দিয়ে ওর জীবন চলে। মাও নাই, বাবাও নাই। মা অন্য স্বামীর ঘরে, বাবা মারা গেছে। সন্ধ্যার পর তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে মাগরিবের পর কোন সময় ফজরের পর আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিয়ে বসতেন। আর আল্লাহর দ্বীনের আলোচনা যখন করতেন, আল্লাহর কালাম থেকে কথা বলতেন, ওই আব্দুল উজ্জা গিয়ে আল্লাহর হাবিবের সামনে বসে থাকতেন। আল্লাহর হাবিবের আলোচনা শুনে শুনে ওই আব্দুল উজ্জা একদিন পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরটা কিন্তু গোপন থাকলো, চাচার কাছে যায় নাই। হঠাৎ করে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কায় থাকার সম্ভব হলো না, ষড়যন্ত্র করেছে হত্যা করার। আল্লাহ বললেন, আমার হাবিব আপনি চলে যান। আল্লাহর রাসূল রওনা করবেন, গেলেন দিনের বেলায় না রাত্রি বেলায়? জি কথা জানা নাই? এই কথাও জানা নাই? রাত্রির বেলায়। কোন টাইমে? রাত্রি বেলায়। আল্লাহ রাসূল এখন প্রশ্ন আসতে পারে, দিনের বেলায় ষড়যন্ত্র করলো, মিটিং করলো, রাত্রিতে কেন গেলেন? তার কারণ হলো আল্লাহ দেখাইয়ে দিতে চায় দিনের বেলায় যদি আপনি চলে যান তাহলে তারা ভাববে ওই যে তোমার আল্লাহ আছেন তার বাসানির ক্ষমতা নাই, তাই মুহাম্মদ দিনের বেলায় লুকায়ে চলে গেছেন। ভাইরা আমার, রাত্রিতে আপনি যান আর যাওয়ার সময় তারা আসার পরে আপনি যান, তারা আওয়ার আগে যদি আপনি যান তাহলে তারা বলবে, তাদেরকে ভয় পেয়ে আপনি চলে গেছেন। তারা প্রমাণিত প্রমাণ পেয়ে যাক মুমিন যারা, তারা দুনিয়ায় আল্লাহ ছাড়া কাউকে ভয় করে। আমরা ভয় করি কারে? ভয় করব কারে? এছাড়া আর কারোরে ভয় করি? কথা বলেন। যত প্রকারের সমালোচনা হোক,